আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আপনার জন্য দুনিয়ার জমিনে কেমন কেঁদেছিলেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের পালাতে আম্মা জানের ভাগেতে আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী আমার রাতের বেলাতে আম্মা জান আয়েশার হুজরা মোবারকে চলে গেলেন। ও তারা গ্রামের মুসলমানেরা মা বোনেরা, আল্লাহ নবী নূরে নবী আমাদের জন্য কেমন কেঁদেছিলেন আম্মা জান আয়েশা বর্ণনা করেন। রাত যখন গভীর হয়ে গেল আমি আয়েশা আমার স্বামী রাসূলুল্লাহ এক বিছানায় শুয়ে পড়লাম, শায়িত হয়ে গেলাম। রাত গভীর হয়ে গেল যখন গভীর হয়ে গেল আল্লাহ নবীও ঘুমিয়ে পড়লেন, আমি আয়েশাও ঘুমিয়ে পড়লাম। এমন সময় আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল আমার হাতটা আল্লাহ নবী যে জায়গাটা যে বিছানার উপরে শুয়েছিল ও সমাজের মানুষেরা নবী পাকের উম্মতেরা আমি বিবি আয়েশা আমার হাতটা আল্লাহ নবীর বিছানার উপরে পড়ে গেল। যখনই হাতটা পড়ে গেল আমি আয়েশা আমার ঘুমটা ভেঙে গেল গো। আমি আয়েশার ঘুমটা যখন ভেঙে গেল সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখতে লাগলাম আল্লাহ নবী আমার নিজের বিছানার উপরে আর শায়িত দেখতে পাওয়া যায় না। আম্মা জান এমন সময় উঠে পড়লেন, ঘুম ভেঙে গেল, আম্মা জান উঠে পড়লেন, বসে বসে চিন্তা করেছে আজ মদিনার জমিনে আল্লাহ নবীর শত্রু ইসলামের দুশমনেরা মদিনার আশেপাশে গলিতে গলিতে ঘোরাফেরা করে। আল্লাহ নবীর জানের শত্রু, আল্লাহ নবীর মালের শত্রু, না জানি নবীকে ক্ষতি করে দেয় এই মনে করে দুশ্চিন্তা নিয়ে আম্মা জানা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আমার উঠে পড়লেন। সঙ্গে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হযরতে আম্মা আয়েশা হযরতে আম্মা ফাতেমা দুজনা দৌড়ে 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 আল্লাহ নবী পাকের মসজিদে নববী শরীফে আম্মা জান আয়েশা আম্মা জান ফাতেমা চলে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে। চলে গিয়ে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে সালাম দিলেন। সালাম দিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ও নবী পাকের সাহাবারা, বাবারা আল্লাহর নবীকে তোমরা দেখেছো? আল্লাহ নবীর খবর কি তোমাদের কাছে আছে? ওই সময় আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বলেছিল, ও আম্মা আয়েশা রে, আল্লাহ নবী তো প্রতিদিন মদিনা মসজিদে নববী শরীফে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে আসতেন, কিন্তু আজকে আল্লাহ নবী আসলো না। সুতরাং আম্মা জান আয়েশা রে, আজকে তো আপনার পালাতে রাসূলের থাকার কথা ছিল। ওই সময় আম্মা জান আয়েশা ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বলতে লাগলেন, ও নবী পাকের সাহাবারা, বাবারা আল্লাহ নবী আমার হুজরা মুবারকের ভিতরে গিয়েছিল, আল্লাহ নবী আমার হুজরা পাকের ভিতরে গিয়েছিল, একই সঙ্গে আমরা শায়িত হয়ে গিয়েছিলাম। কিন্তু রাত গভীর যখন হয়ে গেল আল্লাহ নবী পাক কোথায় উঠে চলে গেল আমি আয়েশা জানি না। তাই আমি রাসূলুল্লাহর জন্য আমার স্বামীর খোঁজার জন্য তোমাদের কাছে চলে এসেছি। ও নবীর আশিকেরা, আম্মা জান আয়েশা যখন এই বর্ণনা করলেন মদিনার মসজিদে নববী শরীফে যত সাহাবায়ে কেরামেরা ছিল ঝরঝর করে কাঁদতে লাগলেন, ডুকরে কাঁদতে লাগলেন। কেননা নবী পাকের সাহাবারা আল্লাহ নবীকে নূরে নবী রহমতের নবীকে যদি একটা মুহূর্ত না দেখতে পেতেন সাহাবায়ে কেরামদের ভিতরে জ্বলন শুরু হয়ে যেত। ও নবী আশিকেরা, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে মহব্বত করতেন। আমরাও নবীর উম্মত, তারাও নবীর উম্মত ছিল। নবী পাককে এক মুহূর্ত না দেখলে তারা থাকতে পারতেন না। নবী পাকের নূরের মুখের দিকে তাকালে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে যেত। আর হুজুরি
বলুন সুবহানাল্লাহ। ও নবীর আশিকেরা, এমন সময় মা ফাতেমা হাজির, এমন সময় আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা যখন কাঁদতে লাগলেন, কিতাবের ভিতরে এসেছে ওই সময়ে মদিনার প্রতিটা বাড়ির দরওয়াজার সামনে মদিনার মহিলারা, মদিনার ছোট ছোট বাচ্চারা আল্লাহ নবীকে হারিয়ে, নবী পাকের মহব্বতে নবী পাককে না পেয়ে সেদিনে ঝরঝর ঝরঝর করে কেঁদেছিল। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ নবীকে মদিনার শহর থেকে 3 দিন খুঁজে পাওয়া যায় না। কদিন খুঁজে পাওয়া যায় না? যে সাহাবায়ে কেরামেরা কিতাবের ভিতরে এসেছে, ক্ষুধা লাগলে, তখন তো খাবার অভাব ছিল, এখনকার মতো কালিয়া, কোপ্তা, বিরিয়ানি আর 20 রকমের ভ্যারাইটিস আমাদের যেমন পাচ্ছি, শুধু হ্যালো বলি সামনে হাজির। তখন তো বাবু সাহেব কিছু ছিল না। ক্ষুধার জ্বালা যন্ত্রণা যখন সহ্য না করতে পারত, সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর দরবারে চলে যেতেন। নবী পাকের নূরের মুখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যেত। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর আমরা পেট ভরে খেয়ে এসে মিলাদ শুনবো, নবীর দুটো কথা শুনবো, খুঁজে পাওয়া যায় না। পেট ভরে গলা পর্যন্ত খেয়ে বসে যে নবীর কথা দুটো শুনবো, খুঁজে পাওয়া যায় না। কোন মুখ দেখাবো বলেন? ও আমার ভাইজানেরা, নৌজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানুশীনা মা বোনেরা, ভুল আমার বুঝবেন না। যখন আল্লাহ নবীকে যখন 3 দিন খুঁজে পাওয়া গেল না, কিতাবের ভিতরে এসেছে ওই সময় হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ল্যাঙ্গা তলোয়ারটা হাতে নিলেন। অলঙ্গ তলোয়ারটা হাতে নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরে 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 মদিনার ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, এ মদিনার ইহুদি খ্রিস্টানেরা, নবী পাকের দুশমনেরা, আমি হযরত ওমর ফারুক তোমাদের জানিয়ে দেই, শুনে নাও। আমার নবীকে আজকের মক্কার বাসীরা তারা দেশ ছাড়া করেছে, নবীর জন্মভূমি ছাড়া করেছে। মক্কার বেঈমান বেদিনেরা আল্লাহ নবীকে তাড়িয়েছে। নবী আমাদের কাছে এসে আশ্রয় নিয়েছে। মদিনার জমিনে আল্লাহ নবী এসেছে, মদিনাবাসীরা আল্লাহ নবীকে আশ্রয় দিয়েছে, মদিনার শান্তি ফিরে এসেছে। এ মদিনার ইহুদিরা, আল্লাহ নবীকে যদি আজ সন্ধ্যার ভিতরে যদি আল্লাহ নবীকে মদিনার জমিনে যদি না পাওয়া যায়, আমি ওমর ফারুক আমার এই ল্যাঙ্গা তলোয়ার দিয়ে তোমাদের ঘাড়ে কারো আর মাথা থাকবে না। এ মদিনার ইহুদিরা, এ মদিনার খ্রিস্টানেরা, আমি ওমর ফারুক ওমাদের জানিয়ে দিয়ে দিলাম, আজ সন্ধ্যার মধ্যে যদি আমার রসুলকে, আমার হাবিবকে, আমাদের বন্ধুকে যদি না পাওয়া যায়, আমি ওমর ফারুক আমার এই তলোয়ারের থেকে কেউ রেহাই পাবে না। এটাই ছিল তাদের ঈমান, এটাই ছিল তাদের মহব্বত। নবী ছাড়া তারা কিছুই বুঝতো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ানেরা, নৌজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানুশীনা মা বোনেরা, ভুল আমার বুঝবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এই ঘোষণাটা দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে হুজুর আমার আল্লাহ নবীকে খোঁজার জন্য মদিনার শহরটাকে পার করে দিলেন। মদিনার শহর তন্ন তন্ন করে খুঁজলেন, আল্লাহ নবীকে পাওয়া গেল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার শহর পেরিয়ে এবারে মদিনার শহরের পাশে মরুভূমিতে চলে গেলেন। মরুভূমিতে তন্ন তন্ন করে ঘুরলেন, কোথাও আল্লাহ নবীকে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক হাউমাউ করে নবী পাকের মহব্বতে কাঁদতে লাগলেন। ও নবীর আশিকেরা, হযরত ওমর ফারুক মদিনার ওই একটা মরুভূমি প্রান্তরটাকে পার করে মরুভূমির শেষ প্রান্তে একটা পাহাড় ছিল। ওই পাহাড়টার নাম হলো জাবালে সালা পাহাড়। জাবালে সালা পাহাড়ের চূড়ার কাছে হযরত ওমর ফারুক হুজুর আমার কাঁদতে কাঁদতে চলে গেলেন। জাবালে সালা পাহাড়ের কাছে গিয়ে লক্ষ্য করে দেখতে লাগলেন কিছু দুম্বা, বকরি, ভেড়া, ছাগলগুলো ওই জাবালে সালা পাহাড়ের কিনারায় চড়ে চড়ে বেড়ায়। কিন্তু
কিন্তু অবাক করা কাণ্ড হয়ে গেল। ওই সমস্ত উট দুম্বা বকরি ভেড়াদের মুখেতে ঘাস রয়েছে, কিন্তু তারা ঘাসগুলো গালে করে রেখে দিয়ে ওই জাবালে সালা পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে হাউমাউ হাউমাউ করে কাঁদে। জাবালে সালা পাহাড়ের কাছে চলে গেলেন, গিয়ে দেখছে উট দুম্বা ভেড়াগুলো চড়ে চড়ে বেড়াচ্ছে আর গালেতে ঘাস নিয়ে আর পাহাড়ের দিকে মুখ করে কাঁদছে। কারা কারা? হ্যাঁ, উট দুম্বা ছাগল। হ্যাঁ, শুনবেন। ও নবীর আশিকেরা, নবী পাকের দেওয়ানারা, হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মনে মনে ভাবতে লাগলেন, উট যেহেতু এখানে আছে মানে, দুম্বা এখানে আছে মানে, ঘোড়া এখানে আছে মানে, রাখালকে এখানেও পাওয়া যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রাখালকে তালাশ করতে লাগলেন, রাখালকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল হযরত ওমর ফারুক দেখতে লাগলেন পাহাড়ের চূড়ার কাছেতে একটা আল্লাহর বান্দা নওজোয়ান তরুণ যুবক ছেলে দাঁড়িয়ে রয়েছে। হযরত ওমর ফারুক গুটি গুটি পায়ে সেখানে গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা বাবা রে, আমাদের নবীকে কি তোমরা দেখেছো? আমাদের নবীর খবর কি তোমার কাছে আছে? ওই সময় ওই যুবকটা বলেছিল, ও আল্লাহর বান্দা রে, কে গো আপনি? আপনার কি নাম? আপনার পরিচয় আমি জানি না। কে আপনাদের নবী সেটাও আমি বলতে পারবো না। তবে এই পাহাড়ের চূড়ার উপরে একটা গুহা রয়েছে, ওই গুহার ভিতরে আল্লাহর একজন বান্দা আজ 3টে দিন হয়ে গেল ওই পাহাড়ের গুহার ভিতরে সাজদা অবস্থায় ঝরঝর ঝরঝর করে কাঁদে। তার ওই কান্নার আমার এই চতুষ্পাদ জীবজন্তুদের উপরে আসর করেছে। আজ 3 দিন আমি রাখাল, এখানে গরু, এখানে দুম্বা ছাগল ভেড়া বকরিগুলোকে যখন নিয়ে আসে, এরা এসে ঘাস নেয়, কিন্তু ওই ঘাসটা আর খায় না। ওই পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে আমার এই উট দুম্বা ভেড়া মেয়েগুলো এরাও ঝরঝর করে কাঁদে। ও আল্লাহর বান্দা, জানি না উনি কি ওনার পরিচয়, তবে আমি আপনাকে বলছি, আপনাকে অনুরোধ করে, আপনাকে রিকোয়েস্ট করে, আমার এই উট দুম্বা ভেড়াগুলো এরা আর খায় না, পানাহার করে না। ওই ব্যক্তির কান্না শুনে যদি উনি আপনাদের নবী হয়ে থাকে তবে এখনই নিয়ে চলে যান। হযরত ওমর ফারুক আস্তে আস্তে কাঁদতে 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 ওই পাহাড়ের চূড়াতে চলে গেলেন। পাহাড়ের চূড়াতে গিয়ে লক্ষ্য করতে দেখতে পেলেন প্রতিটা আপনার কি নাম কুয়ার ভিতরে চলে গেলেন। কুয়ার ভিতরে গিয়ে গিয়ে দেখতে দেখতে লক্ষ্য করে দেখতে পেলেন কোনো কুয়াতে আল্লাহ নবীকে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক আর একটা গুহার ভিতরে চলে গেলেন, সেখানেও আল্লাহ নবীকে পেলেন না। আবার আর একটা গুহার ভিতরে চলে গেলেন, সেখানেও আল্লাহ নবীকে পাওয়া গেল না। ও নবী পাকের আশিকেরা, নবী পাকের দেওয়ানারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে দাঁড়িয়ে 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 ঝরঝর করে কাঁদেন। আহারে, এতগুলি গুহা আমি দেখতে পেলাম, কোনো গুহাতে তো আল্লাহ নবীকে পাওয়া গেল না। আহারে, আমাদের নবীকে কি পাওয়া যাবে না? হযরত ওমর ফারুকের কান্না বেড়ে গেল। ও নবীর আশিকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এবারে নিরুপায় হয়ে পাহাড়ের একটা কিনারায় দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন আল্লাহ নবীকে শুধু ওই চূড়ার উপরটা আমি ওমর ফারুক আমার জন্য দেখতে বাকি রয়ে গেল। উপরে উঠবেন, চূড়াতে উঠবেন, কিন্তু সেখানে পৌঁছানো খুব কষ্টকর ব্যাপার, কেননা পাহাড়টা হলো খুবই ডেঞ্জারাস, এমন একটা জিনিস সেখানে মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। ওমর ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন। এমন সময়তে হযরত ওমর ফারুক ভালো করে কানটাকে খাড়া করে শুনতে পেলেন
গুনগুন গুনগুন স্বরে কান্নার আওয়াজ ভেসে আছে। ওই কান্নার আওয়াজের ভিতরে ছিল রব্বি কাবলি উম্মতি, রব্বি কাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমি মুহাম্মদ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? তোমারে ফারুক শুনতে পেয়ে তিনি এবারে আস্তে আস্তে জীবনের পরোয়া না করে ওই জাবালে সালা পাহাড়ের চূড়ার উপরে উঠে গেলেন। জাবালে সালা পাহাড়ের চূড়ার উপরে উঠে গিয়ে লক্ষ্য করে দেখতে পেলেন আল্লাহর নবী, নূরে নবী, রহমতের নবী, এতিবি নবী, এসির নবী, নবী আমার সাজদা অবস্থায় পাহাড়ের গুহায় আমাদের কথা স্মরণ করে কাঁদে। আমি আলোচনা শুরুতে কি বলেছি? নবী আমাদের জন্য কতটা কেঁদেছে, তাই তো? এটাই শুরু করেছি তো। বোঝেন বোঝেন কত বড় নবী পেয়েছে, কতটা পানি ঝরিয়েছে আমাদের জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এবারে আস্তে আস্তে আল্লাহ নবীকে আর ডাকলেন না। ওখান থেকে হযরত ওমর ফারুক হুজুর আমার আস্তে আস্তে ব্যাক গিয়ার নিলেন, পিছু হাঁটলেন, দৌড়ে 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 মদিনা জমিনে চলে গেলেন। মদিনা জমিনে চলে গিয়ে হযরত আবু বকর আল্লাহ নবীর বড় সাহাবী, যে সাহাবী ছিলেন আল্লাহর নবীর সুখের সাথী দুঃখের সাথী, হযরত আবু বকর হুজুরকে খবর দিলেন। হযরত আল্লাহ নবীর জামাতা হযরত উসমান গনিকে খবর দিয়ে নিলেন। আল্লাহ নবীর ছোট জামাতা হযরত শেরে খোদা মাওলা আলীকে খবর দিয়ে দিলেন। হযরত আম্মা জান ফাতেমাকে খবর দিয়ে দিলেন, আম্মা জান আয়েশাকে খবর দিয়ে দিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এই চারজন সাহাবাকে সঙ্গে করে নিয়ে আবার মদিনার শহরটাকে পার করে, মদিনার মরুভূমিটাকে পার করে দিয়ে আবার ওই জাবালে সালা পাহাড়ের চূড়াতে আবার উঠে পড়লেন। যে গুহাতে আল্লাহ নবী আল্লাহ পাকের জন্য কাঁদে, ওই জায়গাটায় চলে গেলেন। চলে গিয়ে হযরত ওমর ফারুক পিছন দিক দিয়ে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমরা আপনার সাহাবীরা, আমরা আপনার কাছে কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ? আমরা কি আপনাকে কষ্ট দিলাম নাকি? আপনি আমাদের ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে দিয়ে হুজুর আপনি কেন পাহাড়ে চলে আসলেন? হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি ওমর ফারুক সহ্য করতে পারি না। হাউমাউ হাউমাউ করে কাঁদেন। আল্লাহ নবী পাকের কাছে এই কথাটা বলেন। ও নবীর আশিকেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ঝরঝর করে কাঁদছেন আর নবীকে সাজদা থেকে মাথা তুলতে বলছেন, আল্লাহ নবী আর মাথা তোলে না। এমন সময় হযরত ওমর ফারুক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার গুনাহগার উম্মতের জন্য কাঁদবেন না। আমি ওমর ফারুক জীবনে যত নেক আমল করেছি, আমি ওমর ফারুক জীবনে যত আমল করেছি, যত নামাজ পড়েছি, যত রোজা করেছি, যত হজ করেছি, যাকাত দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাহগার উম্মতের জন্য আমি ওমর ফারুক আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আর হুজুর এবং সুবহানাল্লাহ, নারে তাকবীর। হুজুর আপনি কাঁদবেন না, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি ওমর ফারুক মাথা তুলুন, আমার জীবনের সমূহ নেকি তাদের জন্য দান করে দিলাম। আর একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ বুঝলাম নবী আমাদের জন্য কেঁদেছে, এতক্ষণ বুঝলাম। এবারে কি বুঝছি? যে নবী একা কাঁদিনি, সাহাবায়ে কেরামেরাও কে বলেন আমাদের জন্য কেঁদেছে। এবারে বোঝা যাচ্ছে? ও আমার
বাদে ভাইজানেরা, নৌজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানুসীনা মা বোনেরা, ভুল আমার বুঝবেন না। আল্লাহ নবী আমাদের কেমন ভালোবাসে বাবা। আল্লাহ নবী আমার মাথা তোলে না এমন সময়তে আল্লাহ নবী পাকের জামাতা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদবেন না, আমি আপনার জামাতা, আমি আপনার সাহাবী হযরতে উসমান গনি। হুজুর আপনি কাঁদলে আপনার কান্না, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারবো না। হুজুর আপনি সাজদা থেকে মাথা তুলুন, আর কাঁদবেন না। আল্লাহ নবীকে যত বলেন আল্লাহ নবী কিন্তু মাথা তোলে না। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবীর মুখ দিয়ে একটা কথা আমার হয়, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। ও নবীর আশিকেরা, এমন সময় থেকে হযরতে উসমান গনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি উসমান গনি জীবনে যত নামাজ পড়েছি, জীবনে যত রোজা করেছি, জীবনে যত হজ করেছি, জীবনে যত দান সদকা করেছি, আমি উসমান গনি আপনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আর হুজুর সুবহানাল্লাহ। ও নবী পাকের আশিকেরা, আল্লাহ নবীর কান্না আরো বেড়ে যায়। আল্লাহ নবী আর মাথা তোলে না। হযরত উসমান গনি আস্তে আস্তে সরে গেলেন। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইমামে হাসানের আব্বাজান, ইমামে হুসাইনের আব্বাজান এসেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি যার শানে বললেন, হযরতে আলী হলেন আল্লাহর সিংহ, হযরতে আলী হলেন আল্লাহর তলোয়ার। ইয়া রাসূলুল্লাহ আমি সে আলী আপনার জামাতা হাজির হয়ে গেলাম। হুজুর আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথাটা তুলুন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলুন। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী আর মাথা তুলছে না, আল্লাহ নবী কেঁদে যাচ্ছেন। এমন সময়তে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে যত জিহাদ করেছে, জীবনে যত নামাজ পড়েছি, জীবনে যত রোজা করেছে, জীবনে যত দান সদকা করেছে, জীবনে যত হজ করেছে, এর বিনিময়ে আমার আল্লাহ যা আমি আলী আমাকে নেকি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলী আমার সমস্ত জীবনের নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আলী আমার সারা জীবনের নেক আমলগুলো দান করে দিলাম। আল্লাহ নবী আর মাথা তোলে না। হযরতে আলী হুজুর আমার সরে আসলেন, এবারে চলে গেলেন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার গুটি 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 পায়ে আল্লাহ নবীর পিছনে গেলেন, পিছনে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর কাঁদবেন না, আমি আপনার মক্কা জীবনের সাথে এসেছি, আমি আপনার মাদানী জীবনের সাথে এসেছি। হুজুর আমি আপনার হেরা গুহার সঙ্গী এসেছি। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর এসেছি। যে আবু বকরের সম্পর্কে আল্লাহ নবী আমার বলেছিলেন, ও আমার উম্মতেরা তাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমার উম্মতেরা আমি রাসূলুল্লাহ জানালাম আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, সেই আবু বকর আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না। হুজুর আপনি মাথাটুকু তুলুন, আমি আবু বকর আমার জীবনে যত নামাজ রয়েছে, আমি যত দান করেছি, আমি যত হজ করেছি, জিহাদ করেছি ইসলামের জন্য, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমার তামাম জিন্দেগির নেক আমল
আপনার উম্মতের জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করে দিলাম। আল্লাহ নবী মাথা তোলে না, নবীর কান্না আরো বেড়ে যায়, নবী আমার হাউমাউ করে আরো কাঁদে। এ নবীর আশিকেরা, নবী পাকে দিওয়ানেরা, ভুল আমার বুঝবেন না, নবী আমাকে আপনাকে কেমন মহব্বত করেছিলেন। এমন সময় চারজন সাহাবা নিরুপায় হয়ে গেলেন। হুজুরগণেরা সাইডে গিয়ে দাঁড়িয়ে গেলেন। এমন সময় আল্লাহ নবীর আদরের কন্যা আমাদের মা জননী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান দৌড়ে দৌড়ে চলে আসেন। আম্মা জান আমার চলে এসে আল্লাহ নবীকে গিয়ে সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও আমার আব্বা জান, ও আমার নবী গো, ও আমার আব্বা জান, আমি ফাতেমা এসেছি। আব্বা জান আপনি কাঁদবেন না, যে ফাতেমার সম্পর্কে আল্লাহ নবী আমার বললেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাতি ফাতেমা তাজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ফাতেমার সম্পর্কে আল্লাহ নবী আমার বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও জগতের মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানালাম আমার বেটি ফাতেমা জান্নাতে যত যুবতী নারী যাবে, জান্নাতে যত যুবতী নারী যাবে, সমস্ত যুবতী নারীদের সরদারিনী হবে আমার বেটি ফাতেমা। আর যদি সুবহানাল্লাহ, ও নবীর আশিকেরা, বিভাগে দিওয়ানারা, সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আমার কাঁদতে কাঁদতে আল্লাহ নবী পাকের কাছে চলে গেলেন। নবী পাকের কাছে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আপনার বেটি ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, ও আমার আব্বা জান, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না, আপনি সাজদা থেকে মাথাটুকু তুলুন। আল্লাহ নবীর কাছে যখন এই কথা বললেন, আল্লাহ নবী আমার মা ফাতেমার কণ্ঠের আওয়াজ থেকে যখন শুনতে পেলেন, নবী পাকের কান্না আরো বেড়ে গেল। আল্লাহ নবী টুকরে টুকরে কচি বাচ্চার মতো কাঁদে। আল্লাহ নবী মাথা তোলে না। এমন সময় মা ফাতেমা বলতে লাগলেন, আব্বা জান রাসূলুল্লাহ আপনি মাথাটুকু তুলুন, আমি ফাতেমা জীবনে যত নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আমি ফাতেমা আমার গোটা জিন্দেগির নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। আর জোরে সুবহানাল্লাহ। 6 লাইনে যেতে বলবে। হ্যাঁ, তাহলে নবী আমাদের জন্য কেঁদেছে। আর এতক্ষণ ধরে যা শুনলাম, শুধু নবী একা কাঁদেনি, নবীর সাহাবাই কেরামেরা কেঁদেছে, হযরতে মা ফাতেমা কেঁদেছেন, নবী পাকের সাহাবাই কেরামেরা কেঁদেছে। কি জিন্দেগি তারা গঠন করছে, কত বড় কপাল আমাদের, ভেবেছেন? এই কপাল অন্য অন্য নবীর উম্মাদের হয়নি, বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র আল্লাহ পাক খাসভাবে উম্মতি মুহাম্মাদি আমাদের জন্য দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার আর মাথা তোলে না, নবী আমার আর মাথা তোলে না। আম্মা জান ফাতেমা আল্লাহ নবীকে বলতে লাগলেন, ও নবী গো, ও আব্বা জান, এ আমার রাসূল আপনি মাথাটুকু তুলুন, আমি আপনার বেটি ফাতেমা। আপনি যদি মাথা না তোলেন, আপনি যদি কান্না না বন্ধ করেন, আমি ফাতেমা যেখানে দাঁড়িয়ে হযরতে আবু বকরের সামনে, হযরতে উমারে ফারুকের সামনে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে, আমার স্বামী হযরতে আলীর সামনে কথা দিয়ে গেলাম, আমার ইমামে হাসান ইমামে হুসাইনকে
আপনার দ্বীনের জন্য, আপনার উম্মতের জন্য আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলাম। আমার আল্লাহ পাক মা ফাতেমার এই কথাটা কবুল করে নিলেন, বলুন সুবহানাল্লাহ। নবী আমার মাথা তোলে না, আম্মা জান আল্লাহ নবীর কাছে কাঁদে, আব্বা জান আমার ইমামে হাসান ইমামে হুসাইনকে দ্বীনের জন্য, আপনার উম্মতের জন্য আমি মা ফাতেমা দান করে দিলাম, কুরবান করে দিলাম। ও নবীর আশিকেরা, নবী পাকের দেওয়ানারা, আল্লাহ নবী তাতেও কিন্তু মাথা তোলে না। নবী আমার বলে, রব্বি হাবলি উম্মতি উম্মতি ইয়া উম্মতি, বলুন সুবহানাল্লাহ। ডবল 786 লক্ষ। ও নবীর আশিকেরা, এবার আম্মা জান ফাতেমা, আল্লাহ নবী যখন মাথা তুলছে না সাজদা থেকে, মা ফাতেমা এবারে তানার আব্বা জান রাসূলুল্লাহর পাশেতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সাজদায় পড়ে গিয়ে আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে সাজদা খালাতে দুটো হাত তুলে আল্লাহ দরবারে হাত তুলে কাঁদে, ও রব্বুল আলামিন, আমি ফাতেমা হাত তুললাম, এতক্ষণ আমার আব্বা কেঁদেছে, আমার আব্বা আবার নবীর উম্মতের জন্য কেঁদেছে, আমার আব্বা কেঁদেছে, আমার আব্বা জানে দুয়াকে আপনি কবুল করুন। আল্লাহ পাকের কাছে হাত তুলে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আমি ফাতেমা ততক্ষণ পর্যন্ত হাত তুলব না, হাত নামাবো না, আমি ততক্ষণ সাজদা থেকে মাথা তুলব না যতক্ষণ না পর্যন্ত আমার আব্বার উম্মতদেরকে ক্ষমা না করা হবে, আমার আব্বার উম্মতদেরকে ক্ষমা না করা হবে। আমি ফাতেমা আমার দোয়া, আমার আব্বা জানে দোয়া যতক্ষণ পর্যন্ত না আপনার শাহেনশাহী লাগি দরবারে কবুল হবে, আমি ফাতেমা মাথা তুলব না। কি কপাল আমাদের! ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অত্যানুসীনা মা বোনেরা, ভুল আমার বুঝবেন না। যখন মা ফাতেমা হাউ হাউ করে কাঁদে, মা জননী যখন কাঁদে, এমন সময় আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। এক জায়গায় একদিকে বাপ কাঁদে আর একদিকে বেটি কাঁদে। কাদের জন্য কাঁদে? উম্মত কারা? কথা বলেন। আমরা, আমাদের জন্য কাঁদছে। 2023 সালের উম্মতের জন্য কেঁদেছে। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার জন্য কেঁদেছে। বলুন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না গো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তানা রহমতি দরিয়াতে জোশ মেরে দিয়ে দিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার বড় ফেরেশতা হযরতে জিবরাইল আমিনকে বললেন, ও আমার বড় ফেরেশতা হযরতে জিবরাইল, আপনি চলে যান দুনিয়ার জমিনে ওই জাবালে সালাহ পাহাড়ে চলে যাও। ওই জাবালে সালাহ পাহাড়ে আমার হাবিব কাঁদেন, আমার ফাতেমা কাঁদেন। গিয়ে তুমি খুশির সংবাদ, খুশির মেসেজ, খুশির বার্তাটা দিয়ে দাও। গিয়ে বলবেন, আম্মা জান ফাতেমার ওসিলায় আমি আল্লাহ পাক দুয়া কবুল করে নিয়ে আমার নবীর উম্মতদেরকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম। ও আমার ভাইজানেরা, ওই দিনে মা ফাতেমার দোয়া কবুল হয়ে ওই ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছিল। বুঝেছেন?
সেই মা ফাতেমা আল্লাহ পাকের কাছে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটো বাচ্চা ইমামে হাসান ইমামে হুসাইনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম আপনার উম্মতদের জন্য। বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য শহীদ হয়েছে, আরেকবার বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর তাদের সেই কষ্ট, ঘাম ঝরানো, রক্ত ঝরানো, মেহনতের চোখের পানির বিনিময়ের দিন, জীবনের বিনিময়ের দিন আমরা নিজে হাতে জবাই করছি। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা